নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা কিন্তু বিকালবেলায় শুরু করেছি। আপনারা দেখলেন যে আগের দিন রাত্রেবেলা বাড়িতে এসেছি, তো সারা সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর কাজবাজ ছিল। কাছাকাছি মানে কুটুম বাড়ি গেলে যে কতটা কাছাকাছি করতে হয় সেটা যারা যায় তারা জানে। তো প্রায় এক সপ্তাহ কুটুম বাড়ি ছিলাম, সেই জন্য অনেক জামা কাপড় ছিল, সেগুলো কাছাকাছি, বাড়ি ঘর বাড়ি ঝাড়াঝাড়ি, পরিষ্কার করা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, প্রচুর কাজ ছিল বলে ভিডিও তো আমি সকাল থেকে করতে পারিনি। তাই এই বিকাল টাইমটা একটু ফাঁকা হয়েছে, তো এখন থেকেই ভিডিওটা আরম্ভ করেছি। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর আমাদের অনেকটাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ বলতে গিয়ে আমরা বাড়িতে ছিলাম না। আমরা আগের ভিডিও আমি বলেছি যে মামা শ্বশুর বাড়ি কটা লাউ নিয়ে গেছিলো, সেটা আপনাদেরকে দেখিয়েছি যে দুটো লাউ বড় বড় হয়েছিল। বাবা মাঝে এসেছিলো, আমরাও এসেছিলাম, নিয়ে গেছে। বাবা লাউ দুটো নিয়ে গেছে, ওখানে কিন্তু লাউ চিংড়ি করে মাইমারা খাইয়েছে। কিন্তু শসাগুলো বাবা আর নিচে, এই ভাড়ার নিচে আর দেখেনি। না দেখার কারণে শসাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর একটা শসা তো আমি আগে কালী পুজোর সময় দেখিয়েছিলাম যে বেশ বড় হয়ে গেছে, ওটা আমরা দানা করবো বলে রেখে দিয়েছিলাম। আর ওগুলো কিন্তু যা হবে ভেবেছিলাম সব কচি অবস্থা খাওয়া হবে, আর সেই কচি অবস্থায় তো আর খাওয়া যাবে না। এখন ওই পাকা শসা পেকে গেছে, আর একটা দুটো হলে হতো। সকালে একটা পাকা শসা তুলে ভাতের সঙ্গে খাওয়া হয়ে গেছে, আর কয়েকটা পেকে গেছে। সেই শসাগুলো পেরে কিন্তু আজকে ডালনা বা চচ্চড়ি যে কোনো একটা কিছু হবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো এই নিচের ভাড়াতে আমি দেখাবো শসাগুলো কি অবস্থা হয়েছে। এই দেখুন বন্ধুরা, শসাগুলো পুরো সাদা হয়ে গেছে। এখানে একটা, এদিকে একটা, ওই ওখানে একটা, বড় বড় হয়েছে, সাদা সাদা, যেরকম মোটা হয়েছে সেরকমই বড় বড়। আর ওপারের ওই পাকাটা, ওটা একটু আমি আপনাদেরকে দেখাবো যে কতটা বড় হয়েছে। আমি আগে ভিতরে চলে যাব। গাছের লঙ্কাগুলো পেকে পুরো লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে। অনেক হারে লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো পুরো পেকে গেছে, তার উপরে ফুল বেরিয়েছে। লঙ্কা, গোলাপ ফুলগুলো শুকিয়ে গেছে। আর পুঁই শাকের ভিটুলি হয়েছে, দেখুন অনেক খাওয়া হয়ে গেছে, নাহলে খুব ভালো ভিটুলি হতো। যাই হোক, এখন আমি এই শসাটাকে দেখাবো। ও এই ডোকটাতে আবার শসা বেরিয়েছে, থাক টানাটানি করবো না, এদিক থেকে দেখাই। এই দেখুন কতটা বড়, আর গায়ের দাগটা খুব সুন্দর লাগছে, কিন্তু ডিজাইন হয়েছে। এটা থাক, পুরো গাছে পেকে গেলে তারপরে পারবো। শসার অবস্থা দেখেছেন, পেকে গেছে, আর কত বড় বড় হয়েছে। কিন্তু এই শসা আমি এইগুলো পাকতে দেব না, এগুলো সব পেড়ে নেব। এটাও পেড়ে নেব, ওদিকে একটা বড় আছে, ওটাও পেড়ে নেব। একটা, তিনটে সব পারবো। একটা পাকা রেখেছি, কারণ ওটা একটু দানা করব, কারণ এই শসার জাতটা অনেক বড়। দুটো, আর ওটাও পেড়ে আনবো। তিনটে শসা, শসাগুলো দেখুন কতটা বড় বড় শসা হয়েছে, দেখেছেন? ভেবেছিলাম এই শসাগুলো কচি অবস্থা খাওয়া হবে, বাড়ি না থাকার কারণে পেকে গেছে। তাই এবারে কিন্তু এগুলো চচ্চড়ি বা ঝোল করেই খাওয়া হবে। লাল শাকগুলো লাল তো আছে, তার উপর একটু সাদা সাদা মতো হয়ে এসছে, তা আমি একদম অনেকটাই তুলে নেব।
কারণ কদিন বাড়ি ছিলাম না, জল দেওয়া হয়নি, সেই কারণে কিন্তু লাল শাকগুলো পাতা পুরো বাড়িতে ছিলাম না, জল দেওয়া হয়নি, না দেওয়ার কারণে পুরো এই পাতাগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে। তো সেই জন্য একটু বেশি করে তুলে নেব, কেটে কেটে নিচ্ছি। এবার কেটে নিই, যদি হয় হবে, না হয় এর উপরে জল দিয়ে দেব, ফের বেরিয়ে যাবে, অসুবিধা হবে না। অনেক লাল শাক তুলে নিয়েছি, লাল নোটে শাক, আর এদিকে ছোট 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 গাছ বেরিয়ে গেছে। তো এই যে এক ঝুড়ি শাক তুলে নিয়েছি, তো অনেক শাক তোলা হয়ে গেছে, পুরো এক ঝুড়ি হয়ে গেছে। এগুলো এখন নিয়ে রেখে দেব, আর এই গাছটাতে একটু জল দিয়ে দেব, কারণ পুরো শুকনো হয়ে গেছে মাটি, একটু জল দিয়ে দিই। ডোক তো কেটে নিয়েছি, দেখি লাল শাক আবার বের হয় কি, গোড়া থেকে যদি আগা থেকে যদি কেটে নিয়েছি, আবার যদি বের হয়, একটু জল দেবো সব গাছে। এখানে আবার ওলকপি গাছ বসানো হয়েছে, গোড়ায় গোড়ায় একটু করে জল দিয়ে দিই। সকাল টাইমে অল্প একটু দেওয়া হয়েছিল, ওই জন্য মাটিটা ভিজে ভিজে আছে। চাল দিদিনে এক ঝুড়ি লাল শাক তুলে নিয়েছি, এগুলো বেছে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু রান্না হবে। এদিকে সন্ধে নেমে এসছে, পাখিরা ঘরে ফিরছে, চারিদিকে পাখির কোলাহল। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে চাঁদ উঠে গেছে, আর পাখিরা একে একে ঘরে ফিরছে। এই বাংলা, এই গ্রাম্য পরিবেশে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই উনুনটা আগে তৈরি করা আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকে সন্ধ্যাবেলা উদ্বোধন করলাম। আজ থেকে রান্নাবান্না হবে, তো বাইরে রান্না হবে। আর এইগুলো সব তো শুকিয়ে নেওয়া হয়েছে, ভাতটা বসিয়ে দেবো আগে, এই জন্য একটু ম্যাগি বানিয়ে দেবো, তারপরে রান্না হবে। এদিকে গাছ থেকে শসা পেড়ে নিয়ে এসেছি, পেকে গেছে, আপনারা দেখেছেন তো। তো ওই শসা দিয়ে আজকে কিন্তু রান্না হবে। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি আলুগুলো কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেবো ঘুগনির মতন, কেননা শসা দিয়ে রান্না হবে তো। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আমি শসাগুলো কেটে নেব। গাছে 4টে শসা পেকে গেছে, আমরা বাড়িতে ছিলাম না, আর সেই ধারে নিজের মতো হয়ে নিজের মতো পেকে গেছে, এসে দেখি সর্বনাশ হয়ে গেছে। এই ওপরে যেটা বড় মতন ছিল সেটা পেরেছে না, সেটা রেখে দিয়েছি, ওটা প্রথম থেকেই রেখে দিয়েছি, ওটা দানা করার জন্য। অনেক বড় হয়ে গেছে ওই শসাটা, ওটা আমি কালী পুজোর দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে শসাটা ও লুকিয়ে লুকিয়ে হয়ে বড় হয়ে গেছে।
পাতাতে তো দেখতে পাওনি, এগুলো চোখের সামনে দেখেছি কিন্তু বাড়ি ছিলাম না, না তার থাকার জন্য কারণে করেই পেকে গেছে। পেকে গেছে। লাউগুলো মা বাবা নিয়ে গেছিল বলে ওখানে খাওয়া হয়ে গেছে, না হলে ওটাও পেকে যেত। এইবার ঠান্ডা পড়েছে, তোমার লাউ গাছ কত সুন্দর হয়েছে দেখেছো? লাউ গাছ খুব সুন্দর হ্যাঁ, হয়েছে। এইবার যত ঠান্ডা পড়বে তত লাউ ছনি ভর্তি হয়ে যাবে। আর গাছের ডোকও কত সুন্দর কচি কচি ডোকগুলো দিয়েছে, তোমার দেখলে খেতে ইচ্ছা করবে। গাটা কেমন ছিল কিন্তু এবার ছাড়িয়ে নিয়েছি, কিন্তু কচি মতো লাগতেছে, নোড়ার মতন হয়ে গেছে। এবার কিন্তু কেটে নিলে বুঝতে পারবো যে পেকে গেছে কিনা। ওরে বাবা, কত দানা হয়ে গেছে। এটাই কিন্তু তরকারি করার উপযুক্ত শসা। এইগুলো সব ফেলে দিতে হবে, এইভাবে সব ফেলে দিতে হবে। কত বড় বড় দানা দেখেছেন, শসার জাতটাই অ্যাকচুয়ালি বড়। শসাটা খুব সুন্দর কিন্তু। এদিকে ম্যাগি হয়ে এসছে আর রিমিকে দিয়ে আসবো খাওয়ার জন্য। করতে করতে উঠে এসেছিস? ও ম্যাগির গন্ধ পেয়েছে জানো? গন্ধ তো পাইনি, সব গন্ধ তো উড়ে এইদিকে যাচ্ছে। হ্যাঁ। এখন গন্ধ পাবো কিভাবে, তার জন্য আমি আগে ছুটে চলে এসেছি। হ্যাঁ, ম্যাগিটা খেতেই হবে। এই জামাটা খেয়ে দিয়েছে, চকচক করছে এত। এটা আউশ কাকু। ও বাবা, আউশ কাকু চয়ে যাচ্ছে বলো। চলে যাচ্ছ? হ্যাঁ, যাও। একটা চামচ লাগবে না, চামচ লাগবে। আচ্ছা দিদি থাকো, তোমার দিদি থাকো। একটা শসা কেটে নেবো, একটা মা তো রান্নার জন্য কেটে দিয়েছে, আমি একটা কিন্তু খাওয়ার জন্য কাটবো। দেখো কচি আছে কিনা। কচি না থাকলেও কিছু করার নেই, খেতে হবে, কারণ এতগুলো পাকাবো না, সেই জন্য। একটা পাকার দানা করলে অনেক গাছ বের হবে। আর এ তো জায়গা পাবে না। হ্যাঁ, এ তো এখনই তো দেখুন না কত বড় বড় দানা, এ পেকে গেলে দারুণ হবে। ওদিকে রিমির টিফিন তো বানানো হয়ে গেছে, এখন ডাল বসিয়ে দিয়েছি। আর ওদিকে তো শসা দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবে, তার জন্য ওদিকে শসাও কেটে নিয়েছে। আলু ভাতে দিয়েছি, ডাল আলু ভাতে, আর এদিকে শসা পোস্ত হবে। ওরে বাবা, শসা দিয়ে পোস্ত? হ্যাঁ, এই শসাটা মোটামুটি আছে, এক সাইডে দানা কিন্তু খুব একটা হয়নি, এক সাইডে দানা হয়ে গেছে, এই সাইডটা কচি মতো আছে। অনেক বড়ই শসার জাত এটা। পুরো ফুটির মতন হয়ে গেছে। আলু আলু উনুনটা খুব সুন্দর জ্বলতেছে কিন্তু। এখনই তো ভাত ফুটে গেছে, আবার ডালও সিদ্ধ হয়ে গেছে, রিমির টিফিনও হয়ে গেছে, কিন্তু এক্ষুনি উনুনটা জ্বেলেছি, কিন্তু খুব দারুণ জ্বলতেছে। শসাগুলো কেটে নিয়েছি আর দানা সব পরিষ্কার করে নিয়েছি, যেহেতু দানাগুলো একটু শক্ত মতো হয়ে গেছে আর খেতে ভালো লাগবে না, সেজন্য দানাগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে এরকম সুন্দর করে কেটে নিয়েছি, এটা ভাতের সঙ্গে খাওয়া হবে। হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, ওদিকে ডাল করছে মা, এটা রেখে আসি এখন ঘরে, ঘরে নিয়ে চলে যাবে। ভাত হয়ে গেছে, নিয়ে চলে গেছে, ডালও হয়ে গেছে, এবার শুধু শসা পোস্তটা হবে। ডালও নিয়ে চলে যাও, নামিয়ে দিচ্ছি। বাইরে রান্না হচ্ছে, যা হচ্ছে এক এক করে রেখে আসছি, তো এই ডাল হয়ে গেছে, এখন ঘরে রেখে আসবো। কড়াইতে তেল দিয়ে দেবো আগে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, তেলের উপরে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা একটু ভেজে নেবো। আলু ভেজে নিয়েছি,
এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যে শসাগুলো কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে নেব। পাকা শসা কিন্তু মাছের ঝোল করলে খুব সুন্দর লাগে। অনেকে আবার চচ্চড়ি বানায়, অনেকে চাটনি তৈরি করে। তো আমরা কিন্তু আজকে শসা দিয়ে পোস্ত খাওয়া হবে। এটা একটা ভালো খাওয়া। নিরামিষ পোস্ত দিয়ে রান্না করলে কিন্তু হেভি লাগে। আমরা বাগানেতে রান্না করবো বলে লাইট জ্বালিয়েছি, আর এত পোকা পড়ছে। আর এই পাতার ডালটা দিয়েছি, দেখো এর গায়ে শুধু পোকা ভরেছি, সবুজ সাদা কালো কালো হয়ে আছে। কিন্তু আমাদের দিকে আর একটু আর আসছে না পোকাগুলো কিন্তু ওই পাতায় ধরে নিয়েছে। সব পোকারও এই গাছের পাতার মধ্যেই বসে আছে। আমরা রান্না করতেছি কিন্তু আমাদের দিকে একটুও আসে না পোকা। ওদের একটা আওতা নেওয়ার একটা জায়গা হয়েছে জানো, ওই জন্য যত পোকাগুলো সব ওই পাতার মধ্যেই ধরে নিয়েছে। দেবো লবণ, একটু হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা একটু অল্প দেবেন, ভালো লাগবে খেতে। শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নিরামিষ তরকারি তো হালকা হালকা দিলে ভালো। ওইদিকে ছোট হাঁড়ি কিন্তু গরম জল বসানো আছে, ওই গরম জল কিন্তু এই তরকারি দিয়ে দেবো। আকাশের নিচেই রান্না হচ্ছে, তো এদিকে ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো আজকে বাগান থেকে কিন্তু লাল নোটে শাক তুলে নিয়েছি, ওটা হবে কাল সকালবেলা রান্না। ওই জন্য এক ঝুড়ি তুলে রেখে দিয়েছি, ওটা কাল সকালবেলা হবে। সামনে আমি ওই কুয়াশা খাওয়ার জন্য, মানে ঠান্ডাতে থাকলে ভালো থাকবে, সেই জন্য সামনে রেখে দিয়েছি। পোস্ত আমি বাটবো না, এরকম গোটা গোটাই এর উপর থেকে দিয়ে দেবো। নামিয়ে নেবো। রিমির পড়া হয়ে গেছে, চলে এসছে। রিমির পড়া হয়ে গেছে, আমাদের রান্নাও হয়ে গেছে। না, একটা স্কুলের কাজ হয়ে গেছে, আর একটা বাকি আছে। এখন একটা বাকি আছে, তাহলে ওটা ফের এবার আমরা গেলে হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমাদের তো রান্না কমপ্লিট। না, দেখি কেরম রান্না করেছি। রান্না হয়ে গেছে, এখন ঘরে চলে যাচ্ছি। রিমি, শসার তরকারি দিই। তোমার একটু দিই। এবার আমার একটু করে ডালটা ভেজে খাই। হ্যাঁ, ডাল দিই। শসাটা খেয়ে দেখো। তো হাত ধুয়ে খাবো তো কি হবে? তুমি এবার একটু ডাল দেবো। জানো, এটা একবার তো খেয়ে দেখি। বাবা, হ্যাঁ, শসাটা আগে একবার খেয়ে দেখি বলে, এইটা তো একবার খেয়ে দেখি। শসার দারুণ। খুব দারুণ হয়েছে। শসা পোস্ত কেমন হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তরকারি শসা, কাঁচা শসা। বল গাছের হাঁচে হলে তুমি তো অনেক রকমের তো খাওয়া হলো না না গেছি। বল কাঁচা শসা খেয়ে নিয়েছি ভাত দে, এবারে শসা আর পোস্ত ব্যাপক হয়েছে। বলো, খাও, তুমি খেয়ে নিলে আমরা খাবো। এখন ভিডিও ধরে আছে। হ্যাঁ, তা তুমি ধরবে, আমি খাবো। ঠিক আছে, ডাল দেবো না। ঠিক আছে। এই ডাল খাবো। ডাল হয়েছে আলু ভাতে, আর এদিকে শসা নাহলে দিয়ে তোমার ডালই দিতে হবে না। না না, ডাল দিয়ে ভাতটা মেখে নাও, নিয়ে আস, ওই যে শসা পোস্তটা দিয়ে কেটে কেটে খাও, খুব সুন্দর লাগবে। হ্যাঁ একটু কটকট হয়ে গেলে আমি হাতে গুলে পারো। হ্যাঁ, এখন তো পামটা হয়ে যাবে, আমি হাত থেকে দাও। না না, ধাবাস পান্তা করে পড়ে যাবে।
রাতের বেলা শিউলি ফুল ফুটেছে দেখুন। খাওয়া দাওয়া হয়ে গেছে রাইসার? খাওয়া দাওয়ার পরে বাইরে একটু পটি করাতে নিয়ে এসেছি। আসো। ওই একটা ওপারে বিড়াল দেখেছে, তাই ওরকম শুধু ঘুরে ঘুরে দেখছে। আর ওই সাইডে একটা আলো জ্বলছে, ওখানে আজকে কালী ঠাকুর বিসর্জন আছে, তো সেই জন্য আলো জ্বলছে। ওই ওপারে একজনের বাড়ি আছে, ডিজে বাজছিল, শুনতে পাচ্ছিলাম বিকালে, এখনো বাজছিল, একটু বন্ধ করেছে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আর বড় করবো না, সবাইকে শুভরাত্রি জানিয়েই কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করবো। এটা একটু হাত তুলে দেখিয়ে দাও তো। গুড নাইট। বসো বসো। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সবাইকে টাটা। রাইসা টাটা।